ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ক্রমশ রূপ নিচ্ছে এক অভূতপূর্ব রাজনৈতিক সংকটে। দেশের বিভিন্ন শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের অনেকে আবার আয়াতুল্লাহ আলী খামেনির পতনের ডাকও দিচ্ছেন। জোরে সরে উঠছে সরকার বিরোধী স্লোগান। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনা জন্ম দিয়েছে রাশিয়ার একাধিক কার্গো বিমানের রহস্যজনক তেহরান সফর। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠছে, এটি কি ইরানি সরকারের শেষ মুহূর্তের প্রস্তুতি? ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে অন্তত 5টি রুশ কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্য দ্রুতই রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেলারুশের নিবন্ধিত কার্গো বিমানও একই সময়ে তেহরানে নেমেছে, যা রুশ অথবা চীনা অস্ত্র পরিবহনের সন্দেহ বাড়িয়েছে। এই প্রসঙ্গে ব্রিটেনের সংসদ সদস্য ও সাবেক নিরাপত্তা মন্ত্রী টম টুগেনাট ব্রিটিশ পার্লামেন্টে বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, রুশ কার্গো বিমানগুলো তেহরানে নামছে সম্ভবত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে। একই সঙ্গে আমরা শুনছি ইরান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে দেশ ছাড়ছে। টুগেনাটের মতে, ইরানের শীর্ষ নেতৃত্ব সম্ভাব্য ক্ষমতাচ্যুতির পরবর্তী জীবনের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, ইরানের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে সরকার রিয়াল কিনে বাজার সামাল দেওয়ার চেষ্টা করছে এবং অস্ত্রের জন্য রাশিয়ার উপর নির্ভরতা বাড়াচ্ছে। তার দাবি অনুযায়ী সেনা ও পুলিশের মধ্যে পালিয়ে যাওয়ার ঘটনা বেড়েছে। দেশের ভেতরে অর্থপ্রবাহ কার্যত বন্ধ। কেবল ড্রোন বিক্রি বা মাদক চক্রের মাধ্যমেই কিছু অর্থ আসছে। এই উত্তপ্ত আবহে আরও চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নাকি ইরানে ইস্কান্দার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পারমাণবিক ও প্রচলিত দু ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। তাসনিমের দাবি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ নির্ভরযোগ্য সূত্র এই অস্ত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। যদি এই তথ্য সত্যি প্রমাণিত হয়, তবে 2023 সালে ইরানের ওপর জাতিসংঘের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর এটিই হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক প্রযুক্তিগত পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, এতে আঞ্চলিক শক্তির ভারসাম্য, প্রতিরক্ষা কৌশল এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুল সহ একাধিক অঞ্চলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর কড়া দমন সত্ত্বেও আন্দোলন থামছে না। এই পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা দেশ ছাড়তে পারেন, এমন জল্পনাও ক্রমশ জোরালো হচ্ছে। তবে তেহরান বা মস্কো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বর্ণ পাচার বা ইস্কান্দার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ স্বীকার করেনি। তবুও ক্রমবর্ধমান বিক্ষোভ, গোপন বিমান চলাচল এবং আন্তর্জাতিক নেতাদের মন্তব্য মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক গভীর অনিশ্চয়তা ছায়া ঘনাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই সংকট শুধু দেশটির ভবিষ্যৎই নয়, গোটা অঞ্চলে ভূ রাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখে দিতে পারে।